আর সংখ্যা কত? সংখ্যা হলো 200, ফর্মের সংখ্যা হলো 200। এবার ফর্মটা এরা ডিক্লেয়ার করেছে সম্ভবত গতকাল মেরেছে এরা। এবার ফর্মটা দেওয়া হবে 10 তারিখ, আগামী 10 তারিখে ফর্ম দেওয়া হবে 11টা থেকে। স্কুল কর্তৃপক্ষ সেটাই আমরা জেনেছি। আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি হলো দত্তপাড়ায়, আর আমার মেয়ের স্কুলের নাম হলো আনন্দ আশ্রম বিদ্যা মন্দির। তো আগের যে সন্তান আছে বাড়িতে তারা কোথায় পড়েছে? আমি তো বললাম তো আনন্দ আশ্রম। না, ওখান থেকে পড়ে হাই স্কুলে? হাই স্কুলে বলতে আমি এই প্রথম রাজধানী। তো সেক্ষেত্রে তো আরও স্কুল আছে, এটাকে বেছে নিলেন কেন? এখন বর্তমান গিয়ে শান্তিপুরে দেখা যাচ্ছে রাজধানী স্কুলটা খুব ভালো। আচ্ছা, পড়াশোনা বা তাদের কালচার এগুলো খুব ভালো স্কুলে, সেই হিসাব করেই আমরা ভর্তি করার চেষ্টা করি। আজকে তো দাঁড়িয়েছেন, মানে কালকেও তো সারা? হ্যাঁ, কালকেও দাঁড়াতে হবে সারা। পরশুদিন? পরশুদিন 11টার পর থেকে স্কুল কর্তৃপক্ষ ফর্ম দেওয়া শুরু করবে। আজকে সবচেয়ে আগে কে দাঁড়িয়েছে, কটার সময় বলে মনে হচ্ছে? সম্ভবত 11টা, সকাল 11টা, 9টা কি 10টা এরকম টাইমে ওনারা এসছেন প্রথম। প্রথম। আপনার সিরিয়াল কত? আমার সিরিয়াল আছে 43। আপনি কখন এসেছিলেন? আমি এসেছি এই 1টা নাগাদ। বৃত্তান্ত শিশু নিকেতন। আচ্ছা, কবে নোটিশ বেরিয়েছে জানেন? সম্ভবত আজকেই বেরিয়েছে, কেন আজকে যেহেতু সবাই এসছে, আজকে ছাড়া আর কবে বেরোবে? কি এখানে কারণে? দিয়ে দিয়েছে মনে হয় তোমার 5-6 দিন আগেই দিয়ে। পাশাপাশি তো অনেক স্কুলই আছে, তাহলে কেন এই স্কুলের সাবজেক্ট দুটো এক্সট্রা আছে, সবাই চায় যে মেয়েকে ভালো স্কুলে দেবে। আর মানে আমার মেয়ে সাবজেক্ট বলতে 11-12? হ্যাঁ হ্যাঁ, আর আমার মেয়ে কার্তিক বিদ্যান্ত স্কুলে পড়ে। ওই স্কুলটা তো আপনারা জানেন খুব ভালো স্কুল। আমি চাই যে ও এই স্কুলটাও ভালো স্কুলেই পড়ুক। তো এর কোনো বিকল্প পথ আছে মনে করছেন? এই যে রাত্রিবেলা আজকে সারা রাত এত ঠান্ডা, কি করব এখন? এইটা প্রথম থেকে শুরু হয়ে আসছে, এখন কি করব? আগের বারেও বলে এরকম হয়েছে, এখন তো কিছু করার নেই। যদি এটা হতো যে পরীক্ষায় ভালো করে নম্বর যে পেত তাকে প্রথমে যাই হোক বি সেকশনে ভর্তি করা হতো, কিন্তু এটা তো সেটা চলছে না। এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে, সেই জন্য এত আগে আগে আসে। আগে আগে রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কিনা আমার জানা নেই, তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি আগ্রহ। এতে স্কুল কর্তৃপক্ষর ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা বিপন্ন বোধ করছেন এবং প্রশাসনিক তার সাপোর্ট সঙ্গে থাকুক এটাও চাইছেন। তো কি মনে হচ্ছে যে এটা কোনো পথ, নাকি এর বিকল্প কোনো পথও হতে পারে? ওনারা বলছেন যে কিছুটা মেধার ভিত্তিতে পরীক্ষা হলো, আর কিছুটা লটারির মাধ্যমে ফর্মটা সংখ্যাটা বাড়ানো হোক। 200 রিকোয়ারমেন্ট থাকলে দরকার হলে 500 হোক। সেটা কীভাবে সম্ভব? 500 আমরা তো বসাতে দিতে পারবো না, আমাদের পরিকাঠামোগত অসুবিধা রয়েছে। সেক্ষেত্রে এই না, নেওয়ার কথা বলছি না, পরীক্ষা নেওয়া হলো 100, আর দেখা গেল এই 500-র মধ্যে থেকে 100 নেওয়া হলো লটারির মাধ্যমে। আচ্ছা, তাহলে সেই আপনার সিট ক্যাপাসিটি একই থাকলো। হ্যাঁ, আমরা এই কার্যকরী করার আগে আমরা কর্তৃপক্ষর এবং আমরা মিলে একটা মিটিং করেছিলাম, এবং মিটিংয়ের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে, গত বছরও তাই হয়েছিল। তাতে এই যে ভাবনাটা, যদি নতুন কোনো সাজেশন আসে আমরা পরবর্তীক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখব। আচ্ছা, আর একটি বিষয় হচ্ছে স্কুল প্রিমিসেসের বাইরে প্রথমে ওনারা লাইনে ছিলেন, এখন দেখা গেছে স্কুলের মধ্যেই ওনারা মিড ডে মিলের ঘরে বসেছেন। সেটা ওটা মানবিক কারণে হয়েছে। ওটা স্কুল করতে হয়তো আইনগত রূপে বাধ্য নয়, কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়েছে এবং যেহেতু অধিকাংশ মহিলা থাকেন এবং এটা মেয়েদেরই স্কুল, তারা আমাদের আশপাশের লোক, আমরা তাদের প্রতি উদাসীন হতে পারি না। এই মানবিকতার খাতিরই এটা। সেটা তো আজকে এবং আগামীকালকেও খোলা থাকবে? খোলা থাকতে বাধ্য হবেন। এবং কিছুক্ষণ আগে বর্তমান যিনি হেডমিস্ট্রেস আছেন, তিনি কৃষ্ণনগরে থাকেন, তিনি অত্যন্ত সহৃদয় এবং ব্যাপারটা খুব ব্যক্তিগত স্তরে পারিবারিক কেন্দ্র থেকে যেন ভাবছেন। তা তিনি আমাকে বললেন দরকার হলে আগামীকাল কিছুটা সময় পরিস্থিতি সামলাতে তিনি হয়তো নিজেও থাকতে পারেন।